মেয়েদের নাকি কথায় কথায় মুড সুইং হয়, কিন্তু আমার মুড সুইংয়ের থেকে ফুড সুইং বেশি হয়। মানে মাঝে মাঝে যে আমার কি খেতে ইচ্ছা করে আমি নিজেই বুঝি না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর দাদা বৌদিতে। এর আগেও আমি একবার এসেছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে, বাট সেই ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে আজকে এসেছি শুধুমাত্র আমি পিকচার তোলার জন্য, কারণ কি আগের বার আমাকে নিচের তলায় বসিয়েছিল আর দোতলায় এত সুন্দর সিন যেখানে আমি পিকচার তুলতে পারি। আর এখানকার বিরিয়ানি এর থেকে তো আমাদের বাড়ির সামনের পচার দোকানের 50 টাকার বিরিয়ানি অনেক ভালো খেতে। যাই হোক, দেখো দোতলায় কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা আর অনেক সুন্দর ভিউ, যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আসলে এসব বড় বড় রেস্টুরেন্টে আমার মতন কিছু পাবলিক জাস্ট ছবি তোলার জন্যই আসে, তাছাড়া এখানকার খাবার আহামরি অত ভালো নয়। চলো তোমাদের এবার রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই। তো এই সাইডে রয়েছে দাদা বৌদির কাউন্টার, আর এখানে বড় একটা লোগো রয়েছে যেখানে দাঁড়িয়ে সেলফি তোলা যায়। আমি এখানে অলরেডি অনেক সেলফি তুলেছি, তার জন্য আর এখানে সেলফি তুললাম না। আর আজকের দিনটা বেশ ফাঁকাই ছিল। রবিবার বা ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় হয়, একটু বসার জায়গা পাওয়া যায় না, ছবি তোলা তো দূরে থাক। তাই তোমরা যদি আমার মতন ছবি তুলতে কিংবা ভিডিও করতে চাও তাহলে এইসব দিনগুলো একদমই যাবে না। উপরে দুটো রুম আছে যেখানে বার্থডে কিংবা অ্যানিভার্সারি বা বিভিন্ন পার্টির জন্য পুরো রুমটাই বুক করা যায়। বাট আমার কপালটা এতই খারাপ, আমার বাড়িতেই আমার বার্থডে সেলিব্রেশন হয় না, তো এখানে কে বা আমার জন্য রুম বুক করবে। যেহেতু রেস্টুরেন্টটা অনেকটাই ফাঁকা ছিল, সেহেতু এবার অনেক মন মতন ছবি তুলতে পারলাম। এর ভেতরেই খাবার চলে এসেছে। তো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম মোহিতো, এরপরে ছিল ভেটকি মাছের কাকলেট আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছিল। সবাই রেস্টুরেন্টে যেয়ে নতুন নতুন খাবার ট্রাই করে, বাট আমি রেস্টুরেন্টে যেয়ে চিকেন ছাড়া অন্য কিছু চোখেই দেখতে পারি না। যদিও টাটকা টাটকা মাছের আইটেমগুলো খেতেও কিন্তু আমার বেশ লাগে, আর সব রেস্টুরেন্টে কিন্তু এসব মাছের আইটেমগুলো পাওয়া যায় না, তাই যেসব রেস্টুরেন্টে থাকে সেখানে আমি একটু ট্রাই করি। এরপর চলে আসলো দাদা বৌদির মেন আইটেম মাটন বিরিয়ানি। সব সময় তো চিকেন বিরিয়ানি খাই, কিন্তু দাদা বৌদির মাটন বিরিয়ানিটা এবার ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে আমার চিকেন বিরিয়ানির থেকে দাদা বৌদির মটন বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ লেগেছে। আর এখানে যতটা রাইস ছিল, এত রাইস কিন্তু একার পক্ষে খাওয়া একদমই সম্ভব না। আর মাটনের পিসটাও কিন্তু অনেক বড় ছিল। বিরিয়ানির পর একটু সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। সো সবশেষে মোহিতো খেয়ে আমার শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে গেল। আজকের প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল খেতে, তবে দামটা একটু বেশি। অবশ্য এত ভালো রেস্টুরেন্টের দাম একটু বেশি হয়েই থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু